আসসালামু আলাইকুম। আমি ফাল্গুনী। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে 2.7 নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা 2.6 নিয়ে আলোচনা করেছিলাম। তো 2.7-এ আমাদের আছে হচ্ছে গতির সমীকরণ। হ্যাঁ, তো গতির সমীকরণ শুরু করার আগে আমাদের কিছু জিনিস একটু মানে বইটা একটু রিডিং করে নিবে। হ্যাঁ, বইটা একটু রিডিং করে নিবে আর আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন আমরা গতি সমীকরণের সময় অনেক ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করব। কি ব্যবহার করব? অনেক ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করব। ইউ দ্বারা আমরা কি বুঝি? ইউটা হচ্ছে কোনো বস্তুর আদি বেগ। এখন আদি বেগ জিনিসটা কি? যখন মনে করি কোনো বস্তু যাত্রা করবে কোনো দিকে, ঠিক আছে? এখন যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তবে তার আদি বেগটা হবে ইউ ইকুয়াল টু 0, অথবা কোনো একটা বেগ নিয়ে সে যাত্রা শুরু করবে। যে বেগ নিয়ে সে যাত্রাটা শুরু করবে সেটাই হচ্ছে তার আদি বেগ, ঠিক আছে? ভি ভি দ্বারা আমরা বুঝবো হচ্ছে শেষ বেগ। ভি দ্বারা বুঝবো শেষ বেগ, অর্থাৎ কোনো একটা বস্তু মনে করি একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর তার বেগ হলো ভি, ঠিক আছে? বা একটা নির্দিষ্ট সময় পর একটা দূরত্ব অতিক্রম করছে এবং তারপর একটা বেগ প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সেটাকে আমরা বলবো শেষ বেগ। এইটুকু যেতে তার যদি সময় টি সময় লাগে তাহলে টি দ্বারা আমরা কি বুঝবো? টি দ্বারা হচ্ছে আমরা সময় বুঝবো। টি দ্বারা বোঝাবে হচ্ছে সময়, ঠিক আছে? এখন এ দ্বারা হচ্ছে ত্বরণকে প্রকাশ করে, অর্থাৎ বেগ বৃদ্ধির হার। ত্বরণ হচ্ছে কি? বেগ বৃদ্ধির হার। আর ঋণাত্মক ত্বরণ হচ্ছে বেগ হ্রাসের হার। ঋণাত্মক ত্বরণকে আবার আমরা কি বলতে পারি? মন্দন। তাহলে এ দ্বারা আমরা বোঝাতে পারি ত্বরণ অথবা মন্দন, ঠিক আছে? তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এস। এস দ্বারা আমরা কি বুঝি? এস দ্বারা কোনো বস্তু সরণকে বুঝাবে। সরণ অথবা দূরত্ব। সরণ অথবা দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম সরণ আর দূরত্বের মধ্যে দূরত্ব হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। আর সরণ হচ্ছে কি? ভেক্টর রাশি, ঠিক আছে? তো এইটা আমরা একটু মনে রাখবো। তো এখন আমাদের ফার্স্ট যে বইয়ের ভিতরে যে ফার্স্ট সমীকরণটা দেওয়া আছে, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি আমরা কখন ইউজ করব বা কখন ব্যবহার করব সেটা এখন আমরা একটু দেখব। এস সমান সমান ভিটি। যখন কোনো বস্তুর আদিবেগ ও শেষ বেগ কি সমান থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আদিবেগ আর শেষ বেগ সমান হওয়ার অর্থ হচ্ছে বস্তুটি সমবেগে যাচ্ছে, অর্থাৎ বস্তুটি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতেছে। হ্যাঁ, টি সময় পর তার যদি বেগ এখানেও যদি ভি থাকে এবং টি সময় পর দেখা গেল বস্তুটি সেম বেগেই যাচ্ছে, ঠিক আছে? তার বেগের কোনো পরিবর্তন যখন না হবে তখন আমরা এটাকে বলতে পারবো যে বস্তুটি সমবেগে যাচ্ছে, অর্থাৎ সমান সময়ে সে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আমি যদি এখানে মনে করি যে এটা হচ্ছে বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে তার এস দূরত্ব। এই এস দূরত্ব অতিক্রম করতে তার টি সময় লাগছে এবং পরবর্তীতে সে যখন নাকি এখান থেকে আবার যাত্রা শুরু করলো সেম আগের মতো, যদি এস দূরত্ব অতিক্রম করতে সেম টি সময় লাগে তাহলে আমরা বলতে পারবো বস্তুটি সমবেগে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই সমান সময়ে সে কী করতেছে? সমান দূরত্ব অতিক্রম করতেছে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে। যদি 1 কিলোমিটার যেতে তার 1 মিনিট সময় লাগে, সেম পরের কিলোমিটার যেতেও তার যদি 1 মিনিট সময় লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটি সমবেগে যাচ্ছে। এবং সমবেগের সূত্র হচ্ছে এস সমান সমান ভিটি। এটা হচ্ছে আমাদের বইয়ের প্রথম সূত্র দেওয়া আছে। এখন যদি আমাদের সমত্বরণের কথা বলা থাকে, যেমন বস্তুটি থাকতে পারে যে সমত্বরণে যাচ্ছে, সমত্বরণের জন্য, সমত্বরণের ক্ষেত্রে কি? সমত্বরণের ক্ষেত্রে হচ্ছে যখন একটা বস্তুর বেগ বৃদ্ধির হার সমান হবে, ঠিক আছে? অর্থাৎ প্রতি ক্ষেত্রেই তার বেগ বৃদ্ধির হার কি হচ্ছে? সমান হচ্ছে। যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বস্তুটাকে বলতে পারি সে কি করতেছে? সমবেগে যাচ্ছে। এটা হচ্ছে ভি। তাহলে এই বেগের বৃদ্ধির হার, মনে করি এখানে তার ইউ ছিল, U1 ধরলাম, এখানে তার U2 ধরলাম, ঠিক আছে? তারপরটা তার U3 ধরলাম, ঠিক আছে? এইটুকু যেতেও তার টি সময় লাগছে ধরে নিলাম। তাহলে এইটুকু যেতে বস্তুটার কি সময় লাগছে? টি সময়। তাহলে বেগ বৃদ্ধি যদি হয় U2 - U1/t,
সেম ক্ষেত্রে পরের বারও আমরা কি লিখতে পারি, বেগ বৃদ্ধির হার যেহেতু বলছি সমান, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকবারই কি এর মানটা কি সমান হবে। এখানে যদি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে, তাহলে এইখানেও কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে বেগ বৃদ্ধির হারটা যদি প্রতি ক্ষেত্রেই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমি যেই মানটা নিচ্ছি মনে করি আমি এখানে এ নিলাম, তাহলে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় প্রতি ক্ষেত্রেই, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে সমত্বরণে বস্তুটি যাচ্ছে। ঠিক আছে, বা আমরা আরেকটু সুন্দর করে বুঝতে পারি ব্যাপারটা। আমার মনে হচ্ছে এটা বুঝতে হয়তো বা অনেকের একটু সমস্যা হতে পারে, তো আমরা ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আর প্রত্যেকটা ভিডিও দেখার সময় আমাদের অবশ্যই সবার মনে রাখতে হবে মেন বইটা পড়তে হবে। হ্যাঁ, আমরা যাই করি না কেন গাইড ফলো করলে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের যে বইটা দেওয়া হয় বোর্ড থেকে, সেই বইয়ের যদি আমরা মেন থিমটা যদি ভালোভাবে 2বার বা 3বার যদি রিডিং করি, তাহলে অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা পড়ি না। আচ্ছা, আমাদের দ্বিতীয় সূত্রটা দেওয়া ছিল হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণ। ঠিক আছে, তাহলে সমত্বরণের ক্ষেত্রে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো বস্তুটা মনে করি এখান থেকে সে যাত্রা শুরু করেছে। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় টি এর মান কি 0। সমত্বরণের জন্য আমরা একটা সূত্র দিয়ে দিছি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, যা আমরা গত ক্লাসেও দেখেছিলাম। এই যে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে কি লেখা যায়, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এখান থেকে লেখা যায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, এটা লেখা যায়। তাহলে এই সূত্রটা কিভাবে আসলো বা কিভাবে কাজ করতেছে সেটা এখন আমরা দেখব। ঠিক আছে, তো মনে করি বস্তুটা টি সময়ে যাত্রা, মানে 0 সেকেন্ড, মানে এখান থেকে সে যাত্রা শুরু করছে, তার মানে এই ক্ষেত্রে আমার সময়টা কি 0 আমি ধরে নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এর মানটা বসাই, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস কি এটি, যেহেতু টি এর মান হচ্ছে কি 0, টি এর মান হচ্ছে কি 0, এই টি সমান সমান কি লেখা যায় 0, তাহলে এখান থেকে লেখা যায় কি ভি ইকুয়াল টু ইউ, এখানে লেখা যায়। ঠিক 1 সেকেন্ড পর তাহলে এইটুকু যদি যেতে তার 1 সেকেন্ড সময় লাগে, তাহলে টি এর মান এখানে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। ঠিক আছে, 1 সেকেন্ড, তাহলে এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেম 1 যদি বসাই তাহলে ইউ প্লাস এ আসবে। ঠিক আছে, তারপরের সেকেন্ড যদি যায়, মনে করি এরকম করতে করতে টি সেকেন্ডে আসছে, মানে টি সেকেন্ডে তার শেষ বেগটা কী হবে সেটা বের করবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তার মানে টি সেকেন্ডে আমরা এটা পেয়েছি, ঠিক না? তাহলে এইটুকু থেকে আমরা কি বলতে পারি, এইটুকু থেকে আমরা বলতে পারি কোনো বস্তুর শেষ বেগ সমান সমান আদি বেগ যোগ হচ্ছে ত্বরণ ইনটু সময়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমরা লিখতে পারি কোনো বস্তুর শেষ বেগ সমান সমান আদি বেগ প্লাস হচ্ছে কি ত্বরণ ইনটু সময়, এটা হচ্ছে কি লেখা যায়। আবার এই সূত্রটা থেকে আমি কি লিখতে পারি দেখি তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বস্তুটির আদি বেগ যদি ইউ এর মান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ইউ এর মান তো আমাদের 0ই, তাহলে এখানে কি লেখা যায়, এটি লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এটি, যেহেতু এখানে আমাদের ত্বরণটা কি, বস্তুটা কি সমত্বরণে যাচ্ছে, তার মানে কি সব ক্ষেত্রে আমি ত্বরণের মানটা কি সেম পাবো না, যেহেতু এটা হচ্ছে কি সমত্বরণ, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি ভি সমানুপাতিক কি, তাহলে এই ক্ষেত্রে লেখা যায় ভি সমানুপাতিক কি, এটুকু হচ্ছে আমরা খুব ইজিলি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ব্যাপার প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে, অর্থাৎ বস্তুটা যখন স্থির থাকে, যেহেতু আমরা ইউ এর মান কি বলেছি 0, তাহলে স্থির অবস্থা থেকে ইউ এর মান হচ্ছে 0, এই স্থির অবস্থা থেকে যদি সুষম ত্বরণে, যেহেতু আমরা ত্বরণটা কি ধরছিলাম সমত্বরণ, অর্থাৎ প্রতি সেকেন্ডেই বেগ বৃদ্ধির হার কি হবে এ পরিমাণ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এর পরিবর্তে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে স্থির অবস্থায় সুষম ত্বরণে চলমান যে কোনো বস্তুর শেষ বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক, কোনো বস্তুর শেষ বেগটা কি হবে সময়ের সমানুপাতিক। ঠিক আছে,
এটা ছিল আমাদের বেগ বৃদ্ধির গতির একটা সমীকরণ। তার পরবর্তী সমীকরণ নিয়ে এখন আলোচনা করব। তারপরের সমীকরণ হচ্ছে s equal to ut plus half at square। তার আগে s equal to ut plus half a t square, ঠিক আছে। এটা নিয়ে আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে একটা বস্তু আমরা এখন যেটা দেখতেছি সেই বস্তুটা কি সুষম ত্বরণে চলমান, ঠিক আছে। এখানে যে আমরা ত্বরণটা পাচ্ছি এটা হচ্ছে কি সুষম ত্বরণে চলমান, অর্থাৎ যদি কোনো বস্তু ইউ আদিবেগে যাত্রা শুরু করে, কোনো বস্তু যদি ইউ আদিবেগে যাত্রা শুরু করে, ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর তার যদি বেগ হয় ভি, ঠিক আছে, সুষম ত্বরণে চলমান একটা বস্তুর আদিবেগ হচ্ছে ইউ আর শেষ বেগ যদি ধরি ভি, ঠিক আছে, এবং তাদের মধ্যকার অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, ঠিক আছে। আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি গড় বেগ। গড় বেগ হচ্ছে আমার যে শেষ বেগ এবং আদিবেগের যোগফল। শেষ বেগ হচ্ছে আমাদের কত, ভি, প্লাস হচ্ছে কি ইউ, ভাগ হচ্ছে কি 2। এটা হচ্ছে কি বস্তুর গড় বেগ, এটা বস্তুর গড় বেগ। আবার গড় বেগ সমান সমান আমরা লিখতে পারি, গড় বেগ সমান সমান লেখা যায় মোট অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ বাই সময়, লেখা যায় সরণ বাই সময়। তাহলে সরণকে আমরা প্রকাশ করি এস দ্বারা আর সময়কে প্রকাশ করি কি টি দ্বারা। তাহলে গড় বেগ এখানে আমরা একটা পাইলাম ভি প্লাস ইউ বাই 2, আর গড় বেগ এখানে একটা পাইলাম সেটা হচ্ছে কি এস বাই টি। যেহেতু এখানে আমি একটা ত্বরণের কথা বলছিলাম, ত্বরণটা কি সুষম ত্বরণে চলমান বস্তু, এটা হচ্ছে কি সুষম ত্বরণে চলমান, তাহলে এ সমত্বরণ লিখে দিই। হ্যাঁ, একটু বুঝি। আচ্ছা, তাহলে সমত্বরণে চলমান একটা বস্তু, তাহলে এই ক্ষেত্রে আমি এইটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে এখানে কি লেখা যায়, ভি প্লাস ইউ বাই 2 ইকুয়াল টু কি এস বাই টি, এটা লেখা যায়, ঠিক আছে। তো এটা থেকে লেখা যায় হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে, এটা লেখা যায়। আচ্ছা, আবার এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে আচ্ছা এখান থেকে লেখা যায় এস ইকুয়াল টু ইউ প্লাস, এখানে ভি এর একটা সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, শেষ বেগ ইকুয়াল টু লেখা যায় ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লেখা যায়। তাহলে এখান থেকে কি লেখা যায় ইউ প্লাস এটি, হ্যাঁ, এটা লেখা যায়। নিচে কত 2 ইন্টু কি টি, তাহলে এখান থেকে লেখা যায় এস ইকুয়াল টু এই দুটো যোগ করলে আমরা পাবো 2u বাই 2 প্লাস এ, সরি আমি মেবি ঠিক করতেছিলাম কিন্তু একটুখানি মিস্টেক হয়ে গেছে আমার নিজেরই। আচ্ছা, 2u বাই 2 প্লাস এটি বাই 2, এটা লেখা যায়, আমি এক লাইনেও শেষ করতে পারতাম, কেন জানি বেশি বড় করতে ইচ্ছা করলো। তাহলে এই টিটা আর এই টিটা কী হবে, এটার সাথে একবার গুণ হবে, এটার সাথে একবার গুণ হবে, তাহলে ইউটি প্লাস কি লেখা যায় হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা আরও একটা জিনিস পাবো, সেটা হচ্ছে যদি বস্তুটির আদিবেগ যদি শূন্য হয়, বস্তুটির আদিবেগ কী হবে, শূন্য হবে। যদি বস্তুটির আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 হয়, যদি বস্তুটির আদিবেগ ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে লেখা যায় এস ইকুয়াল টু ইউটি, যেহেতু ইউ এর মানকে আমি 0 বলছি, স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে ইউ এর মানটা আমার কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এখানে আমি ইউ এর মানটা বসালে এখানে 0 হবে, প্লাস কী হবে হাফ এ টি স্কোয়ার। এখান থেকে লেখা যায় এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। যেহেতু বস্তুটা সুষম ত্বরণে চলমান, বস্তুটা কি সুষম ত্বরণে চলমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি একটু দেখি তো, সুষম ত্বরণে চলমান, তাহলে এখানে লেখা যাবে এস ইকুয়াল টু, তাহলে এখানে এই যে হাফটাও হচ্ছে কি আমার কনস্ট্যান্ট একটা মান, এটাও হচ্ছে কি আমার একটা কনস্ট্যান্ট মান বা স্থির মান, ঠিক আছে। তাহলে এই দুটা কি আমার
নির্দিষ্ট একটা মান, ঠিক আছে। তাহলে এই দুটার পরিবর্তে আমি সমানুপাতিক দেওয়া যায়, লেখা যায় টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে লিখতে পারি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে দূরত্ব অতিক্রম করবে তা সময়ের কি হবে, তা একটি নির্দিষ্ট সময়ের বর্গ, ঠিক আছে। অথবা হ্যাঁ, এটাই লেখা যাবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা দেখতেছি স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর সরণ বা অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। সরণ বা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, আমি লিখতে পারি স্থির অবস্থা থেকে যদি কোনো বস্তু যাত্রা শুরু করে এবং বস্তুটা যদি সুষম ত্বরণে চলে, তাহলে তার যে অতিক্রান্ত দূরত্ব হবে তা ওই সময়ের বর্গের, ঠিক আছে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের আরও একটা আছে হচ্ছে, হ্যাঁ, তারপর আমরা আরেকটা গতি সমীকরণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আমরা এই সমীকরণটা নিয়ে আলোচনা করব। তাহলে এই সমীকরণটা নিয়ে আলোচনা করার জন্য আচ্ছা, আমাদের সে আগের মতোই একটা চিত্র আঁকতে হবে। সে আগের মতোই আমরা কি করব, কলম কোথায়, আচ্ছা, সে আগের মতোই আমরা একটা চিত্র আঁকবো, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে একটা বস্তু মনে করি ইউ আদি বেগে যাচ্ছে, ঠিক আছে, এবং বস্তুটা সুষম ত্বরণে চলমান, ঠিক আছে। ত্বরণটা ধরে নিলাম কি, এটা হচ্ছে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু, ঠিক আছে। ইউ আদি বেগে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু, ঠিক আছে। টি সময় পর তার যদি বেগ হয় ভি, টি সময় পর তার যদি বেগ হয় ভি, টি দ্বারা হচ্ছে আমি বুঝতেছি হচ্ছে সময় পর যদি ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে আমরা বস্তুটার বেগ সমান বা গড় বেগ সমান লিখতে পারি এস বাই টি। আমরা একটু আগেও দেখেছিলাম যে কোনো আর এদের মধ্যকার দূরত্ব যদি এস দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, যদি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, একটু মনোযোগ দিয়ে শুনি। কোনো একটা বস্তু ইউ আদি বেগে, ঠিক আছে, যদি সুষম ত্বরণে চলতে থাকে, তাহলে টি সময় পর বস্তুটা যদি এস দূরত্ব অতিক্রম করে এবং তার শেষ বেগ যদি ভি হয়, তাহলে সেখান থেকে আমরা বস্তুর গড় বেগ সমান আমরা কি জানি, গড় বেগ সমান এস বাই টি। আবার আরও একটা জিনিস জানি, গড় বেগ। আচ্ছা, গড় বেগকে আমরা এখানে ভি বার দ্বারা প্রকাশ করতেছি, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজড হতে পারেন যে এখানে হুট করে এটা ব্যবহার করলাম কেন, বিশেষ করে ক্লাস 9-এর যারা আছো তারা হয়তো একটু কনফিউজড হতে পারো। তাহলে ভি বার দ্বারা হচ্ছে আমরা গড় বেগকে প্রকাশ করি, ভি বার দ্বারা আমরা গড় বেগকে প্রকাশ করি, অথবা বড় হাতের ভি দ্বারাও প্রকাশ করা হয়। তোমাদের বইয়ে মেবি বড় হাতের ভি ইউজ করছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এস ইকুয়াল টু ভি বার ইন্টু টি। এখান থেকে দেখো এই ভি বার সমান আমি লিখতে পারি ইউ প্লাস ভি বাই টু, তাহলে লিখতে পারি ইউ প্লাস ভি বাই টু ইন্টু কী লেখা যায়, টি লেখা যায়, ঠিক আছে। এটাকে আমি 1 নং একটা সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। আবার ত্বরণ সমান আমরা কি জানি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে আমরা জানি। তাহলে এখান থেকে আমি যদি মনে করি যে সময়টা আমরা বের করব, ঠিক আছে, আমাদের সময়ের ভ্যালুটা দরকার এখানে, তাহলে আমরা সময়টা আমরা এখানে রাখলাম আর ভি মাইনাস ইউ বাই এ এটা লিখলাম, ঠিক আছে। এটাকে দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। এই টি এর মান যদি আমি এখন এই জায়গাটায় বসাই, তাহলে আমি কি পাচ্ছি দেখো, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। এখান থেকে কি লেখা যায়, এস ইকুয়াল টু 2a, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এখানে ভি মাইনাস ইউ আছে আর এখানে কি আছে ইউ প্লাস ভি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা কি জানি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখান থেকে লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় ভি
এই কোণাকুনি যদি গুণ করি তাহলে 2as ইকুয়াল টু কী লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এই লাইন থেকে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাই হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত গতির সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা গতির সবগুলো সমীকরণ নিয়ে এখানে আলোচনা করলাম। ভুলভ্রান্তি মানুষের হতেই পারে, হয়তো বা আমারও হতে পারে। যদি কোনো কিছু ভুল থেকে থাকে বা তোমাদের কারো কাছে মনে হয় যে এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কারো যদি কোনো বিষয় যদি মনে হয় যে বুঝতেছি না বা পারতেছি না বা কোথাও আটকে গেছি, এই জায়গাটায় আমাদের কিছু প্রশ্ন ছিল করার, তাহলে করতে পারো। হ্যাঁ, আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে এইটাই ছিল আমাদের গতির সমীকরণগুলো। গতির সমীকরণ নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা বইয়ের একটা অঙ্ক করব। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে গতির আমরা প্রথম যে অঙ্ক আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে আমরা একটু গতির অঙ্কগুলো করি। যদিও গতির সমীকরণগুলো যেদিন করানো হয় সেদিন না অঙ্ক করানোই ভালো, কারণ গতির সমীকরণগুলো একটু চর্চা করে নিলে ভালো হয়। ঠিক আছে, তার আগে আমি সূত্রগুলো লিখে নিই বা সমীকরণগুলো লিখে নিই আমরা যেগুলো শিখেছি। সমবেগের ক্ষেত্রে আমরা ইউজ করব এস ইকুয়াল টু ভিটি। সমত্বরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা ছিল আমার 1 নং সমীকরণ। এটা হচ্ছে আমার 2 নং গতির সমীকরণ। এখানে আমরা 3 নং গতির সমীকরণ। যদি বস্তুটা সমত্বরণে চলে সেই ক্ষেত্রেও আমরা এটা ইউজ করব। যদি বস্তুটার আদি বেগ এবং শেষ বেগ জানি তাহলে এটা ইউজ করা যাবে। দূরত্বের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা আরও শিখেছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তারপর আমরা আরও একটা সমীকরণ শিখেছি, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলোই ছিল আমার গতির সমীকরণ, যেগুলো আমাদের 19-এর বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে বইয়েরই প্রথম যে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? ঠিক আছে, আমার এখানে গাড়িটির ত্বরণ বের করতে বলেছে। তাহলে গাড়িটির কি দেওয়া আছে সেটা আগে আমরা দেখি। শুরুতেই আমাদের দেওয়া আছে হচ্ছে একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে। তাহলে একটা গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বলেছে, তাই না? স্থির অবস্থা থেকে যখন বলে তখন এই বস্তুটার মনে করি এটাই হচ্ছে আমাদের গাড়ি মনে করি। হ্যাঁ, এটা কিন্তু গাড়ি না, এটা গোল বলের মতো। তাহলে যেহেতু স্থির অবস্থা থেকে, তার মানে ইউ এর মান কি আমাদের 0। বলছে 1 মিনিটে, তার মানে টি এর মান এখানে কত? 1 মিনিট। যেহেতু টি এর এককে আমরা সেকেন্ড দ্বারা, ম্যাক্সিমাম অঙ্কে আমরা সেকেন্ড ব্যবহার করব, তাহলে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড লেখা যায়। ঠিক আছে, বলেছে 1 মিনিটে বস্তুর বেগ কত হয়েছে? বস্তুর বেগ 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বস্তুটার ভি ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার কি আওয়ার। ঠিক আছে, আমাকে বলেছে বস্তুর ত্বরণ সমান সমান কি সেটা বের করতে। যে কোনো অঙ্ক করার আগে আমরা যদি চিত্র দিয়ে আগে করে নিই তাহলে অঙ্কটা আমাদের কাছে একটু সহজ মনে হয়। ঠিক আছে, তো আমরা সব সময় যে কোনো ফিজিক্সের যে কোনো অঙ্ক করার সময় আগে আমরা এখানে লিখব দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, ভি ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। এটাকে মিটার পার সেকেন্ডের জন্য আমি এটাকে এইভাবে লিখতে পারি 60 কিলোমিটার বাই 1 আওয়ার। হ্যাঁ, লেখা যায় এটাকে। তাহলে এখান থেকে লেখা কি যাবে? ভি ইজ ইকুয়াল টু, এই কিলোমিটারকে আমরা যখন মিটারে নিব তখন 1000 দিয়ে গুণ করব। কিলোমিটারকে আমরা যখন মিটারে নিব তখন 1000 দিয়ে গুণ করব। 1 আওয়ার, দ্যাট মিন্স কি 3600, সরি এখানে একটা জিরো বেশি হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা 1 আওয়ারকে আমরা 3600 সেকেন্ড লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখি। তাহলে এখান থেকে লেখা যায় 60, দেখো 60 ইন্টু 1000 ভাগ হচ্ছে কি 3600। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 16
16.67 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা এটা পেয়েছি। তাহলে আমাকে বের করতে বলছে কি ত্বরণ সমান সমান হোয়াট। এটা কিন্তু ভি এরই মান, প্রত্যেকটাই কি ভি এর মান। এটা কিন্তু ভি এর মানটা আমি একটু ভেঙে বুঝাই দিলাম। তাহলে আমরা সূত্র মতে জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা শুধু মানগুলো বসাবো। এ ইকুয়াল টু ভি এর মান ছিল 16.67 মাইনাস হচ্ছে 0 বাই টি হচ্ছে 60 সেকেন্ড, সরি 60 সেকেন্ড। তাহলে এখান থেকে কি লেখা যায় 67 ভাগ হচ্ছে ভাগ 60। আচ্ছা 0.278, যেহেতু ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশোনা করবে আর আমার জন্য দোয়া করবে। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে। হ্যাঁ, সবাই বাসায় থাকবে। ধন্যবাদ।